আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের জন্য মেয়ে বাবুদের চমৎকার একটি ড্রেসের ডিজাইন স্টেপ বাই স্টেপ একদমই সহজ ফর্মুলা অনুসারে। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখানে ড্রেসটাতে হচ্ছে আমি দুই সাইডে ফিতা ইউজ করেছি। ফিতাটা কিন্তু দুইভাবে আপনারা পরাতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সামনে দিয়ে এভাবেও পরাতে পারবেন। আর এই ড্রেসটা কিন্তু আপনারা তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে ঈদে দ্বিতীয় ড্রেস হিসাবে পরাতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর ড্রেসের ভিডিওটি। প্রথমে আমি এখানে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি। এখানে মোট 1 গজ থেকে 2 গিরা পরিমাণ কাপড় বেশি নিলেই হবে। তো আমি হচ্ছে প্রথমে প্রিন্ট যে কাপড়টা আছে মানে দুইটা কাপড় মিলিয়ে কিন্তু 1 গজ থেকে 2-3 ইঞ্চি পরিমাণ বেশি বা 2 গিরা পরিমাণ বেশি কাপড় আপনারা নেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এই কাপড়টাকে হলো আমি এখানে প্রথমে 2 পাটে ভাঁজ করেছি, এরপর আবার 4 পাটে ভাঁজ করে নিয়েছি। উপরে হচ্ছে 2 পাট, নিচে 2 পাট, 4 পাটে ভাঁজ করেছি। তো এখন আমি মাপগুলা দেখিয়ে দিচ্ছি। এখন এখানে লম্বা দেখতে পাচ্ছেন, লম্বা হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ। 18 ইঞ্চি হলো মেন লম্বা থাকবে, আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এরপর এভাবে করে আমি এখানে মার্ক করে নিচ্ছি। তো এই ড্রেসটা আমি 1 বছরের বেবির জন্য তৈরি করব। এখানে হচ্ছে আমি 3 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। এরপর হচ্ছে কোমরের মাপটা নিব। উপর থেকে কোমরের মাপ আমি 8 ইঞ্চি পরিমাণ নিব। এর চেয়ে বড় বেবিদের ক্ষেত্রে আপনার বেবিদের ফ্রকের মাঝখানে যে কুচিটা হয়, কাঁধ থেকে কুচি পর্যন্ত মাপটা যা আসবে সেটা এখানে দিবেন। এরপর এখান থেকেও আমি 3 ইঞ্চি পরিমাণ মাপ নিয়েছি, নিয়ে এভাবে মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, মানে হচ্ছে 2 বছর উপরে বেবিদের জন্য যেখানে আমি 8 ইঞ্চি রেখেছি সেখানে কিন্তু 10 ইঞ্চি হবে। এরপর এই সাইডেও আমি একটা মার্ক করে দিয়েছি। এখন এইভাবে করে বাঁকা করে নিচ পর্যন্ত মার্ক করে নিচ্ছি ডিজাইনটার জন্য। তো এটা তো আমি 1 বছরের বেবির জন্য তৈরি করছি। আপনারা কিন্তু এই নিয়মটা ফলো করে যে কোনো বয়সের বেবিদের জন্য এই ডিজাইনটা তৈরি করতে পারবেন, বেবিদের নিজেদের মাপ অনুসারে। বেবিদের ফ্রক থেকে মাপটা নিয়ে নিলেই হবে, পুরাতন যে ফ্রকগুলো আছে সেগুলো থেকে। এরপর হচ্ছে এখন আমি 1 কালার যে কাপড়টা আছে সেটা নিয়ে নিলাম। এটাও কিন্তু 2 ভাঁজে ভাঁজ করা আছে। এরপর আমি আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এভাবে নেওয়ার পর এখন এখানে আমি চড়াটা দেখিয়ে দিচ্ছি 8 ইঞ্চি। 4 ভাঁজে 8 ইঞ্চি, 2 ভাঁজে হবে 16 ইঞ্চি, মানে টোটাল 32 ইঞ্চি। এখানে হচ্ছে কাপড়ের বহরটা আছে, অর্থাৎ 2 হাত বহরের যে কাপড়টা সেটাই আমি এখানে নিয়েছি। এখন হলো এই যে কাপড়টার উপরে প্রিন্ট কাপড়টা ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। ভেতরের সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে। হ্যাঁ, এখন এখান থেকে গলার মাপটা আমি 2 ইঞ্চি চড়া দিলাম। এরপর গলা লম্বাটা দিচ্ছি। গলা লম্বাটা বেবিদের বয়স অনুসারে দিতে হবে। আমি এখানে 3.5 ইঞ্চি নিয়েছি। এখানেও আমি 2 ইঞ্চি মার্ক করে দিলাম। এরপর এভাবে করে বক্স শেপ করে এখানে গোল গলা আট করে নিচ্ছি। এটা হচ্ছে সামনের গলার জন্য। তো ছোট গলাটা আমি পরে দেখাবো আপনাদেরকে। এরপর কাঁধের জন্য এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। বড় বেবিদের ক্ষেত্রে হচ্ছে মানে 5 বছর উপরে বেবিদের ক্ষেত্রে আপনারা এখানে 3.5 ইঞ্চি নেবেন। এরপর হলো এখন এভাবে করে আমি আরমোলের লম্বাটা নিচ্ছি। আরমোল লম্বা এখানে 5 ইঞ্চি পরিমাণ মার্ক করেছি। মার্ক করার পর ঠিক মাঝ বরাবর মানে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপর আমি বডির মাপটা দিয়ে নিচ্ছি। এখানে টোটাল বডি হচ্ছে 24 ইঞ্চি, তাহলে 4 ভাঁজে হবে 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আপনারা বেবিদের হচ্ছে যা টোটাল বডি আসবে সেটা থেকে সেটা নেওয়ার পর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এরপর কোমরের মাপটা এখানে কিন্তু উপরে হলো আমার টোটাল কত ইঞ্চি, 7 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সহ। আর কোমরে হচ্ছে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর এভাবে করে একটা মার্ক করে নিচের দিকটা মিলিয়ে নিচ্ছি। তো এতটুকু করার পর এখন নিচের দিকটা দেখতে পাচ্ছেন কাপড়টা একটু বড় আছে, সেটা আমি এভাবে একটু রাউন্ড করে কেটে দিয়ে সমান করে নিলাম। আর এই পাশে হচ্ছে যেখানে মার্ক করেছি সে অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা চাইলে এক্সট্রা 1/2 ইঞ্চি রেখেও কাটতে পারেন। এরপর হলো এখানে আমি মাঝ বরাবর এটা কেটে নিচ্ছি। কেটে এটা 4 ভাগ করে নিলাম। ঠিক আছে, এখানে কিন্তু 4 ভাগ পরিমাণ আছে। তো এখন আমি গলার যে অংশটা আছে সেটা কাটিং করব। তো এখানে ছোট গলাটা আমি এখন আট করে নিচ্ছি। পেছনের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ আট করে নিলাম। নেওয়ার পর এখন এখানে একটা রাউন্ড শেপ করে দিয়েছি গোল গলা। এরপর প্রথমে হচ্ছে ছোট গলাটা আমি এখানে কাটিং করে নিলাম। নেওয়ার পর পেছনের পাটটা সরিয়ে আমি এখন বড় গলাটা কাটিং করে নিচ্ছি। তো পেছন পাটে হচ্ছে আমি একটু গলার এই অংশটাতে ফাড়া দিব। তো এখানে 2.5 ইঞ্চি পরিমাণ আমি দিচ্ছি, যাতে বেবিরা ইজিভাবে মাথাটা হচ্ছে ঢোকাতে পারে আবার বের করতে পারে। সেই জন্য আমি এখানে একটু কেটে নিলাম। এখানে একটা হুক দিব।
তো আমি হচ্ছে কাপড়টা একটু খুলে দেখাচ্ছি যে ডিজাইনটা ঠিক কেমন হবে সেই সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু এই হচ্ছে মাঝখানে প্রিন্ট কাপড়টা থাকবে আর দুই পাশে এক কালার কাপড় দিব। তো এখানে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি গলার জন্য তারপর হচ্ছে আরমোলের জন্য এভাবে করে বাঁকা করে পট্টি কাটিং করে নিচ্ছি। তো এটা বাঁকা দুইটা অংশ আছে সেটা আমি এভাবে কেটে সমান করে নিয়েছি। একইভাবে এই কাপড়টা থেকেও আমি কেটে নিচ্ছি। তো এটা আবার দুই সাইডে যে ফিতা দিব সেই ফিতার জন্য আমি এখানে হচ্ছে সোজা করে কাপড়টা কেটে নিচ্ছি। ফিতা দেওয়ার জন্য মানে আমরা যে ডুরি তৈরি করি সালোয়ারে সেই ডুরির মতো হচ্ছে আপনারা এভাবে সোজা করে কেটে নেবেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে তারপর হচ্ছে কাপড়টা কেটে নিলাম। এরপর এটার সাথে জোড়া লাগানোর জন্য আমি আরেকটু কাপড় নিচ্ছি। দুইটাই কিন্তু 4 পাট করে আছে আর লম্বা এটা আমি 19 ইঞ্চি পরিমাণ নিয়েছি, মানে হচ্ছে ড্রেসের লম্বা যতটুকু সেই অনুসারে আমি এই ফিতাটা নিয়ে নিয়েছি। এরপর প্রথমে হচ্ছে আমি এভাবে করে এখন একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ঠিক ডিজাইনটা যেমন আছে সেভাবে সেলাই করে দিতে হবে। তো একটা সাইড এখানে আমি জয়েন করে নিয়েছি, একইভাবে হচ্ছে এখন আরেক সাইডও এভাবে জয়েন করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন এখানে যে কাপড়টা কাটা আছে সেই অনুসারে কিন্তু এখানে জয়েন করে নিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনটাও ক্লিক করে দিবেন। আর এখানে যে নিচে একটু বাড়তি কাপড় আছে সেটা আমি সমান করে নিচ্ছি কেটে। আর আরেকটা বিষয় হলো, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একই নিয়মে পেছন পাটও কিন্তু আমি কাপড় জয়েন করে নিয়েছি। নেওয়ার পর পেছন পাটে হলো হুকের যে ঘরটা আছে সেটা তৈরি করব, সেই জন্য আমি কাপড়টা দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আর যতটুকু ফাড়া দিয়েছি সেই অনুসারে একটু মার্ক করে নিলাম, নিয়ে ততটুকু আবার এই কাপড়টা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন এই কাপড়টা এভাবে করে বসিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এভাবে করে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করার পর এরপর একটু একটু করে কেটে নিতে হবে এখানে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এরপর হচ্ছে আমি কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যাতে সেলাইয়ের উপরে না পড়ে, তাহলে কিন্তু কাপড়টা কেটে যাবে, মানে সুতাটা কেটে গেলেই কাপড়টা খুলে যাবে। তো এটা আমি উল্টিয়ে পেছনের দিকে দিয়ে নিলাম পট্টির যে কাপড়টা, সেটা দেওয়ার পর এর উপর একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি, মানে কাপড়টার উপরে আরেকটা সেলাই দিচ্ছি, দেওয়ার পর এটার পাশে আবার আরেকটা সেলাই দিচ্ছি। নিচের কাপড়টা বরাবর সেলাই দিতে হবে। তো এই তো পেছন পাটটা এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পেছন পাটের সাথে সামনের পাটের শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। ঠিক এভাবে করে দুইটা ধরে নিতে হবে, সমান করে ধরে নেওয়ার পর তারপর এখানে সেলাই করে দিতে হবে। আর এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন, আমার যেটা মনে হয় ডাবল সেলাই দিলেই ভালো বেবিদের ক্ষেত্রে, যাতে বেবিরা অনেক দিন ইউজ করতে পারে। তো এভাবে সেলাই করার পর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে গলার অংশটা আমি পাইপিং দিব, সেজন্য আমি এই কাপড়টা হচ্ছে এভাবে জোড়া দিয়ে নিচ্ছি। কাপড়টা তো বাঁকা অংশটা আগেই কেটে সমান করে নিয়েছিলাম। তো জোড়া দিয়ে নেওয়ার পর এখন এইখানে হচ্ছে কিছু অংশ আমি ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। দেওয়ার পর এরপর কাপড়টাকে উল্টে হলো প্রথমে আমি জয়েন করে নিব। উল্টো দিকে জয়েন করে তারপর হচ্ছে সামনের দিকে এনে পাইপিংটা লাগাতে হবে। তো সেই জন্য আমি উল্টো দিক থেকে এভাবে করে প্রথম সেলাইটা কিন্তু একটু ডাবল স্টিচ দিবেন, দেওয়ার পর তারপর হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এইখানে একটুখানি কাপড় রেখে কেটে নিতে হবে শেষের দিকটা, তারপর বাকি কাপড়টা ভাঁজ করে সেলাই করে দিতে হবে। তো এভাবে করে আমি হচ্ছে কেটে নিচ্ছি। যেটা আমি সবসময় বলে থাকি, ফিনিশিং ভালো আসবে আপনারা যদি কাটেন। তারপরে এভাবে কাপড়টাকে ভাঁজ করে এখন আমি সেলাই করে দিচ্ছি। কাপড়টাকে কিন্তু প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার যে সেলাইটা আছে সেলাইয়ের উপর আরেকটা ভাঁজ দিয়ে তৈরি করে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে দিতে হবে। আর আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট আসে, সেটা হচ্ছে ইউটিউবের কমেন্ট বক্সে এবং হলো ফেসবুক পেজে। তো ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে আপনাদের যে অনুরোধের ভিডিওগুলো সেগুলো আপলোড দিব, আপনারা প্লিজ নিরাশ হবেন না।
আর আজকে এই ভিডিওটি যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পেজটিতে কিন্তু লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এভাবে করে আমি শেষের অংশটা ডাবল স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। গলায় পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি এখন ডুরিগুলা তৈরি করব সাইডে ডুরি দেওয়ার জন্য। তো এটা আমি একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় এভাবে সেলাই করে নিচ্ছি। এখানে আর কি জোড়া দিয়ে নিচ্ছি। আর বড় কাপড় হলে তো জোড়া দেওয়ার প্রয়োজন নাই। তারপর হলো এখন কাপড়টাকে দুই সাইড থেকে ভাঁজ করে তারপর আমি সেলাই করে দিচ্ছি। মানে আমরা সালোয়ার পেটিকোটের ডুরি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই এটা সেলাই করতে হবে। অথবা আপনারা চাইলে হলো সেলাই করে উল্টে নিতে পারেন, সেভাবেও সেলাই করতে পারেন। তো আরেকটা কাপড় আমি এভাবে ভাঁজ করে তারপর হচ্ছে ফুল তৈরি করে নিব এখানে। তো এখানে যেহেতু ডুরিটা একটু মোটা সেজন্য আমি ডাবল ভাঁজ করে চিকন করে নিয়েছি। চিকন করে নিয়ে তারপর এটা আমি সেলাই করে দিচ্ছি। একই নিয়মে কিন্তু আরও 3টা সেলাই করতে হবে, মোট 4টা ডুরি এখানে তৈরি করতে হবে। তো যে দেখতে পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখন এগুলো আমি জয়েন্ট করব। তো জয়েন্ট করার জন্য যেহেতু আমি এখানে হচ্ছে আগেই সেলাই করে নিয়েছিলাম, মানে 2টা কাপড় জোড়া দিয়ে নিয়েছি, তো সেই জন্য ঠিক কোমরের যে অংশটা আমি 8 ইঞ্চি লম্বা মাপ দিয়েছিলাম সেখানে হলো আমি একটু একটু করে সেলাই খুলে নিয়েছি। সেলাই খুলে নিয়ে এখন হচ্ছে আমি ডরিটা এখানে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে এখন আমি এখানে সেলাই করে দিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে প্রথম দিকে হচ্ছে ডুরিটা তৈরি করে তারপর যখন আমি প্রিন্টের কাপড়টার সাথে এক কালার কাপড়টা জয়েন করছি তখন কিন্তু মাঝখানে দিয়ে সেলাই করতে পারেন। তো আমি একই নিয়মে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরেকটা লাগিয়ে দেখাচ্ছি। আমি যেখানে জয়েন করব মানে কোমরের দিকটায় সেখানে হচ্ছে আমি ডুরির অংশটা ঢুকিয়ে অর্থাৎ নিচের অংশটা ঢুকিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে সেলাই করার পর। একই নিয়মে আমি কিন্তু পেছনের পাটও ডুরি জয়েন্ট করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আর্মহোলে আমি পাইপিং তৈরি করব। তো পাইপিং দেওয়ার জন্য আমি এটাও কিন্তু সামনে থেকে কাপড়টা জয়েন করে নিচ্ছি। আর এই কাপড়টাও কিন্তু আমি বাঁকা করে কেটেছি। পাইপিং তৈরি করার জন্য আপনাকে অবশ্যই কাপড়টা বাঁকা করে কাটতে হবে, তাহলে কিন্তু ফিনিশিং হবে। তো একইভাবে আমি সামান্য পরিমাণ কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং হচ্ছে সোজা করে নিয়ে আমি এইভাবে 2বার ভাঁজ করে পাইপিং তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু গলাতে আমি ঠিক যেভাবে দিয়েছি সেম নিয়মে আমি আর্মহোলের সাইডেও পাইপিং দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতা জয়েন করতে পারেন, বেবিদের যদি গঠি হাতা তৈরি করতে চান সেটাও দিতে পারেন, দেখতে ভালো লাগবে, অথবা মেঘি হাতাও দিতে পারেন। তো এই তো এতটুকু কমপ্লিট হওয়ার পর এখন সাইডটাকে আমি জয়েন করে নিব। তো এখানে বডির যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। আপনারা যারা নিজেদের বেবিদের জন্য সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দেন আমার এই ভিডিওগুলো দেখে, তারা চাইলে কিন্তু আমার যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেলাই বাড়ি এবং শখের হাতের কাজ নামে ফেসবুকে সার্চ দিলেই পাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন, তাতে করে আরও অনেক বেশি আগ্রহী হবে অনেকে শেখার জন্য, আর আমার কাছেও খুবই ভালো লাগবে। তো 2 সাইডেই কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি এবং নিচের অংশটা এভাবে 2টা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে করেই কিন্তু পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো আমি এই যে একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি, নিয়মটা যেহেতু একই সেজন্য আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করিনি, এভাবে সেলাই করে নিয়েছি। তো এই তো সম্পূর্ণ ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে। আর ফিতাগুলো এইভাবে হচ্ছে আপনারা প্রয়োজন মতো মানে যতটুকু বেবি ফিটিংসটা দরকার সেই অনুযায়ী আপনারা এভাবে করে 2 সাইড থেকে এরকম করে ফ্লাওয়ার তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এক সাইডে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করবেন। একই নিয়মে হচ্ছে আরেক সাইডও কিন্তু আপনারা এরকম করে তৈরি করে দিতে পারেন। আর এছাড়া হচ্ছে আপনারা চাইলে 2টা ফিতা হচ্ছে সামনের দিকে এবং 2টা হলো পেছন দিকে দিয়ে কিন্তু আপনারা এইরকম করে ঠিক এরকম করে আপনারা ডিজাইন করে হচ্ছে বেবিদেরকে পরাতে পারেন। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।